হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব আর্সেনাল বনাম পিএসজির মধ্যকার ম্যাচের সম্ভাব্য একাদশ এবং ট্যাকটিক্স। আর্সেনাল বনাম পিএসজির মধ্যকার এই ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত 1টায়। নিশ্চয়ই আপনারা সবাই মুখিয়ে আছেন এই মুহূর্তে খুবই ক্লোজ একটা এনকাউন্টার দেখার জন্য। যদিও হেড টু হেড রেজাল্ট আর্সেনালের পক্ষে কথা বলবে, কিন্তু সাম্প্রতিক সময়ে ফর্ম বিচার করলে যে কোনো একটি দল পিছিয়ে পড়বে তেমনটিও নয়। যদি আর্সেনাল তাদের মিডফিল্ড এবং ডিফেন্সের জন্য সাম্প্রতিক সময়ে একটু এগিয়ে থাকবে, তবুও পিএসজি কিন্তু ছাড় দিয়ে কথা বলবে না। তাদের কাছেও আছে একটা ভালো অ্যাটাক লাইন। সো যারা সাবস্ক্রাইব করেন নাই এখনো পর্যন্ত তারা সবাই সাবস্ক্রাইব করে রাখেন, যাতে ফুটবল ট্যাকটিক্স এবং প্রিভিউ নিয়ে ভিডিও আসলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। এখন আসেন, আমি যদি আর্সেনালের লাইন আপের দিকে তাকাই, তাহলে গোলকিপার হিসেবে থাকবে ডেভিড রায়া, যিনি কিনা একটু ভালো ফর্মে আছেন এবং ডিফেন্সে গ্যাব্রিয়েলের ইনজুরির কারণে সালিবার সাথে শুরু করতে যাচ্ছেন জেকুব কিউই। এটা একটা দেখার বিষয়। রাইট ব্যাক হিসেবে জুরিয়ান টিম্বার এবং লেফট ব্যাক হিসেবে লুইস স্কিনি শুরু করবেন। যদিও রাইট ব্যাকের মধ্যে বেন হোয়াইট ফেরার সম্ভাবনা একটু জোরালো। মিডফিল্ডের মধ্যে বরাবরের মতো ওডিগার এবং ডেকলান রাইস তাদের জায়গা পাকাপোক্ত করে রেখেছে। তবে টমাস পার্টের সাসপেনশনের কারণে ফরওয়ার্ড থেকে মিডফিল্ডে নেমে আসতে পারে মিকেল মেরিনো, যিনি কিনা একটা ভালো ফর্মে আছেন, এবং রাইট উইঙ্গার হিসেবে বুকিও সাকা ও লেফট উইঙ্গার হিসেবে মার্টিনেলি শুরু করবেন, এবং সেন্টার ফরওয়ার্ডে লিয়ান্ড্রো ট্রজার্ট শুরু করবেন। বদলি হিসেবে স্টার্লিং খুবই ক্রুশাল একটা রোল প্লে করতে পারে। এখন আমি যদি পিএসজি লাইন আপের দিকে তাকাই, তাহলে দেখব গোলকিপার হিসেবে বরাবরের মতো জিয়ানলুজি দনারুমা, ডিফেন্সে মার্কুনিস এবং উইলিয়ামের জুটি মারাত্মক একটা জুটি। লেফট ব্যাক হিসেবে নুনো মেন্ডেস, এক্ষেত্রে মেন্ডেস ও সাকার যে ব্যাটেলটা জমবে সেটা একটা দেখার মতো ব্যাটেল হতে পারে। আর অপর পাশে রাইট ব্যাক হিসেবে স্পিড স্টার আশরাফ হাকিমি, যিনি কিনা অ্যাটাক ও ডিফেন্স দুটোই সমান তালে সামলায়, এবং মিডফিল্ডে রুইস, বিতিনিয়া ও জাওনেবেজের একটি কমপ্লিট প্যাকেজ, যেটা লড়বে হচ্ছে ডেকলান রাইস, ওডিগার এবং মিকেল মেরিনোর বিপক্ষে। এখন উইঙ্গার হিসেবে আমার মতে লেফট উইঙ্গারে ক্যাভারাস্কেলিয়া এবং রাইট উইঙ্গারে ডেজার্ট ডু, যার প্লেইং স্টাইল কিন্তু নেইমারের মতোই বলা হচ্ছে। এখন সেন্টার ফরওয়ার্ড হিসেবে শুরু করবো হচ্ছে উসমান ডেম্বেলে। এখন কথা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড হিসেবে শুরু করবেন উসমান ডেম্বেলে, যিনি কিনা একটা বিধ্বংসী ফর্মে, আর অন্যদিকে গ্যাব্রিয়েল মাগালাইস কিন্তু ইনজুরিতে। তবে কি সালিবা এবং কিউইন মিলে কি তাকে আটকাতে পারবে তা দেখার জন্য মুখিয়ে আছেন আপনারা সবাই, আমি জানি। তাই ডেম্বেলেকে আটকানোর জন্য কিছু না কিছু স্পেশাল টেকটিক্স মিকেল আর্তেতাকে নিতেই হবে, এবং লুইস এনরিকে নিশ্চিত করতে হবে যাতে ডিবক্সের আশেপাশে যেন কোনো ফ্রি কিক আর্সেনাল না পায়। তাহলে ডেকলান রাইস যে ফ্রি কিক টেকিং অ্যাবিলিটি আছে সেটা পিএসজির জন্য বিপজ্জনক হতে পারে। সো দেখা যাক কি হয়। আমার মতে আজকের এই ম্যাচটা ড্র হতে পারে, এবং আপনার মতে কোন দল জিতবে তা কমেন্টে জানাতে পারেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে ফেলেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।